এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও কিন্তু চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি চিংড়ি পোস্তর একটি রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা চিংড়ি পোস্ত বানিয়ে ফেলেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ করব। চিংড়ি পোস্ত বানানোর জন্য কিন্তু আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। তো চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা প্রথমেই ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু সবসময় ধুয়ে কাটলে কিন্তু ভালো হয়। আর চিংড়ি মাছের কালো একটি দাঁত থাকে, ওটা খুব নোংরা, ওটা ফেলে না দিলে কিন্তু পেট খারাপও হতে পারে। আর যেহেতু বর্ষাকাল, শরীরের জন্য খুবই ক্ষতিকারক, এর জন্য এটা কিন্তু সবসময় ফেলে দিতে হয়। চিংড়ি মাছ কিন্তু ভালো করে বাছা হয়ে গেছে। এবার কিন্তু আমরা মশলার জন্য কিছু নেব। 2 চামচ মতন পোস্ত নেব, একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর কিন্তু 4 থেকে 5টা কাজু বাদাম নিয়েছি। এগুলিকে মিহি পেস্ট করে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটিকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর দিতে হবে 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে ছোট ছোট করে আলু কেটেছিলাম, আলু পোস্তর মতন, সেটি কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব ফোড়নের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই আলুর মধ্যে কিন্তু আমরা একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার কিন্তু আমরা বেছে রাখা চিংড়ি মাছের উপরে কিন্তু এক এক করে দিয়ে দেব। ফার্স্টেই কিন্তু আমরা দেব পেস্ট করে রাখা মশলাটি কিন্তু আমরা দিয়ে দেব চিংড়ি মাছের ওপরে। তার উপর আমরা কিন্তু দেব হলুদ সামান্য, তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায় বেশি হলুদ দিলে, এর জন্য আমরা সামান্য হলুদ দিয়েছি। আর দেব আমরা অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিরা। আর দেব আমরা 2 চামচ মতন সর্ষের তেল। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব। আর এদিকে কিন্তু আমাদের আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে মেখে নিতে হবে। এবার কিন্তু আমরা ওই মাখা চিংড়ি মাছটা মশলা দেয়া, ওটা কিন্তু আমরা আলুর উপরে ঢেলে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নেব। এবার অল্প কিন্তু আমরা মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা কিন্তু নাড়িয়ে নেব আবারও একটু। এবার 2-4টে মতন আমরা চিনি দেব, জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য দেব। আর দিলে কিন্তু খুব ভালো হয়। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে ফেলবো আলু দিয়ে চিংড়ি মাছ পোস্ত। খুব অল্প সময়ে কিন্তু অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ পোস্ত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই চিংড়ি মাছ পোস্ত রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।